আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। বাবার লাশ গ্রহণ করল না সন্তান, দাফন করল বাতিঘর। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ায় মোহাম্মদ ইব্রাহিম নামে এক বৃদ্ধের মৃত্যুর পর তার সন্তান লাশ গ্রহণে অনিচ্ছা প্রকাশ করায় স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর তার দাফন কাফনের দায়িত্ব গ্রহণ করে। সোমবার সকাল 10টার দিকে মোহাম্মদ ইব্রাহিম ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসার জন্য এলে সেখানে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, মৃত ইব্রাহিম 1966 সালে চট্টগ্রামের হালিশহরের ফয়লাতলী বাজারে একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করে ইব্রাহিম রাখেন। যুবক বয়সে চট্টগ্রাম ত্যাগ করে বিভিন্ন এলাকায় ঘুরে কাজ করতে থাকেন। পরে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার কাদারপুর মহিষকাল এলাকায় বিয়ে করেন। তাদের সংসারে এক পুত্র সন্তান ইসরাফিল সিয়াম জন্ম নেয়। স্ত্রী তাহমিনা ইব্রাহিম পরবর্তীতে তাকে ছেড়ে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ইব্রাহিম দীর্ঘদিন রাজপুরের মাদ্রাসা মদিনা জামাতুল মদিনায় বাবুর্চির কাজ করতেন। গত 5 মে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় শ্বশুর বাড়িতে আসেন। মৃতের কাছে থাকা মোবাইল নম্বরগুলো থেকে যোগাযোগ করে পুলিশ তার পরিচয় শনাক্ত করে। তার ছেলে ইসরাফিল সিয়ামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাবার লাশ নিতে অস্বীকৃতি জানান। এমন অবস্থায় তার আর কোনো উত্তরাধিকারী না থাকায় সদর মডেল থানা বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরকে অবহিত করে। পরে বাতিঘর ইসলামিক শরীয়ত মোতাবেক মরহুম ইব্রাহিমের দাফন ও জানাজা সম্পন্ন করে। ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, বৃদ্ধ ইব্রাহিমের পরিবার লাশ নিতে রাজি না হওয়ায় বাতিঘরকে জানানো হয়। তারা যথাযথ মর্যাদায় জানাজা পরে দাফন কার্য সম্পন্ন করে। এটি একটি মানবিক দৃষ্টান্ত। ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজহারউদ্দিন বলেন, সমাজের অবহেলিত, অচেনা, নামহীন কিংবা পরিবার বিচ্ছিন্ন মানুষদের জন্যই বাতিঘরের এই মানবিক কার্যক্রম। একজন মানুষ যেন মরার পরেও অবহেলিত না হন, সেটি আমাদের মূল লক্ষ্য। ব্রাহ্মণবাড়িয়া 24.news